আচ্ছা, আমাদের স্ট্রিং শেষ হয়ে গেছিল। স্ট্রিং হয়ে গেছিল তাই তো নর্মালি। স্ট্রিং এর সমস্ত ফাংশন কি কি হয় না হয় এগুলো হয়ে গেছিল। স্ট্রিং এর ফাংশন মানে স্লাইসিং ব্যাপারটা মেন স্ট্রিং হয়ে গেছিল ওগুলো তাই তো? আচ্ছা, এবার আসছি হচ্ছে আমি লিস্টে। লিস্টে লিস্ট কি জিনিস? লিস্ট বলেছি অলরেডি আমি, সেটা হচ্ছে একটা জায়গা যেখানে আমি একটা মাল্টিপল ডেটা টাইপের ডেটা স্টোর করে রাখতে পারি। আজকে আমি লিখছি এলআই ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে 10,20.5। আমি কি কি লিখছি? 10, 20.5, হ্যালো, আর হচ্ছে 40.9। এই চারটে ভ্যালুকে আমি স্ট্রিং এর মধ্যে, সরি, এটা লিস্টের মধ্যে আমি স্টোর করিয়েছি। এবার যদি এখন লিস্টটাকে আমি দেখতে চাই, স্টোর করানো হয়ে গেছে চারটে ভ্যালুকে। এখানে ডিফারেন্ট ডেটা টাইপের ভ্যালু রয়েছে। তাতে কিছু হয়েছে? তোর? ও, হ্যাঁ। তা তোর লেগেছে হাতে? এ পুড়ে গেছে জায়গাটা, সাবধানে। আমার যেমন হয়েছিল মেকানিক্যালে যে ল্যাবটা হয়, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে, সেইদিন আমার দিদি দিয়েছিল। তাও কি একটা কারণে ফরেস্ট গেছিল, এই কাটার সে যখন লোহা কাটে না তখন দেখবে এটা হয় সেই পূর্ণাঙ্গ আমি কত জোরে জোরে কাটছি, ঠিক আছে। ওই মানে লোহার ডানাটাকে কাটতে হবে, ঠিক আছে। ওই এরকম ঘষে 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 দিয়ে কাটতে হবে। এবার কাটতে কাটতে সবাই এটা হয় ছিল না, মানে বেশি জোরে কাটছি, ঠিক আছে। ওরা কেউ কেউ এরকম করে জামা টামা তুলে বডি ফটে দেখি কাটছে, ঠিক আছে। এরকম করতে করতে এবার প্রথমে তো আমরা এরকম করেছি, এবার লাস্ট মোমেন্টটা মানে এটা চারজন হয়ে দেন আবার চারজন করতে রিপিটেডলি। আমার যে মোমেন্ট আছে সেই মোমেন্টটাতে না ওই এন্ড মানে কাটবে সেই পজিশন আমি কাটছি, মানে আর 10-15 বার চালালে কেটে যাবে, ঠিক আছে। আমি এরকম জোরে কাটছি, একজনের কথা বলছিল এরকম করতে করতে। এবার ওই যে ফোর্সটা ছিল, এবার জিনিসটা কেটে গেছে, ঠিক আছে। অলরেডি মানে লোটা ভেঙে গেছে। আর আমার হাতটা এরকম, আমি তো তারপরে চালিয়ে দিয়েছি কথা বলতে বলতে, মানে ঠিক আছে, করতে করতে ঢুকে গেছে আঙুল ওরে। এই এই হাতে না, এই হাতে এইখানটা দিয়ে পুরো উঠে গেছিল, ঠিক আছে, বেরিয়ে গেল, ঠিক আছে। এবার এবার রক্ত পড়ছে, টক টক করে রক্ত পড়ছে, ঠিক আছে। এবারে গেলাম ফার্স্ট এড করলো, রক্ত আটকাচ্ছে না। তারপর আবার খুলে আবার একজন এসে ফার্স্ট এড করে ভালো করে করে করে, ঠিক আছে। তখন এই তখন হচ্ছে একটা বন্ধু এসে ভাই সেলফি তুলবে, মেমোরি মেমোরি। আমি আবার হাতটা এরকম নিয়ে বলছি না না ভালো মেমোরি হোক, ঠিক আছে, তারপরে বলতে পারি। এতে বেশি কিছু হলে তখন ওই দিনটা যেটা হয়েছিল আমার, তারপরে মেকানিক্যাল অবস্থায় আমি খুব ভয় পেতাম। ভয় পেতাম মানে কি, তারপরে হতো হচ্ছে ওই সেই হয় না দেখবি চাকতিটা ঘোরে, ওই ধারগুলোকে শাইন মারতে হয়, ঠিক আছে। তারপরের দিনকে গেছি আমি ওর সাথে চাকতি করছিলাম, ধারটাতে শাইনি হতে হয়। আমি তো এরকম করে নিয়ে না, ঠিক আছে, এরকম করছি, মানে ওটা খুব ইয়ে হয়, মানে ওটা ইভেন টিচাররা দেয় না খুব একটা করতে। বলি এটা মজা হয়। ওয়েলিংটা মজা হয়, মজা হয় মানে
তুই জানিস আগুনটা তো গায়ে লাগবে না। সেই ঠিক আছে। বড় সামনে অ্যাপ্লান্টায় পরিয়ে মাথায় না, আমাদের তো কিছু না, আমরা আমাদের হ্যাঁ এত কিছু আমাদের না করতে পারি। মেয়েদের মনে হয় চুল বাঁধা থাকতো, আমাদের সে ওই আমাদের ইয়েটা ধরতে টাই হতো। ফাই সবাইকে খুলতে বলেছে। না না না, আমাদের হচ্ছে সামনেটা ধরলাম এরকম করলাম, দেখতে পাচ্ছি ওটা করা, ওটা বেশ ভালো লাগে, ওটা আগুনটা ছিটকাচ্ছে তো সিগারেটটা বেশ দেখে না নর্মালি বেশ ভালো লাগে, বাট করতে পারিনি। আমাকে বলছে এখানে করো zigzag করবি, random zigzag করে যাচ্ছি। কি হচ্ছে আমি চোখেই দেখতে পাচ্ছি না। না না না, বোঝে অ্যাকচুয়ালি মানে ওটা যদি দেখতে পারি সেরকম ছড়িয়ে মানে সরিয়ে মানে কোনোভাবে, তাহলে বেশ ভালো জিনিসটা। কিন্তু ওটা খুব সাংঘাতিক, ওই চাকতিটা ঘোরে ওই শাইন, মানে এই কোনাগুলো যে কার্ভটা হবে, এই যে এই জিনিসগুলো করতে হবে তার মধ্যে। ঠিক আছে, আর আমার ওইটা না খুব সরু ছিল, মানে এখন ধরে ধরতেই পারছি না এরকম করে করে, ওটা বেশ ভয়, মানে ওটা আমি ভাবছি আঙুলটা এটা চলে যায়, এটা কেটে নিয়ে বেরিয়ে যাবে আঙুলটা আমার। ঠিক আছে, ওটা আমি একটু করে ছেড়ে দিয়েছিলাম, স্যারই করেছিল ওটা, ওটা ভয় লাগে। লোহা কেটে গেছে ঠিক আছে, ওটা ব্যাপার না, আমার হাত কাটবে না আর, এটা তো ঘুরছে মেশিনটা কন্টিনিউয়াসলি। যাই হোক, তো করলাম, এবার আমি চাচ্ছি লিস্টের প্রতিটা এলিমেন্টকে প্রিন্ট করাবো। আমরা আগেও দেখেছি কি লিখতে হয়, লুপ ঘোরালে ফর আই ইন এলআই বলে আমি এরকম করে রান করিয়ে দিই, তাহলে লিস্টের প্রতিটা এলিমেন্ট পরপর প্রিন্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবার ধর এই লিস্টটা যদি আমার পরপর ইন্টিজারেরই হয়, তো 10, 15, 20, 8 এরকম করে পরপর ইন্টিজারেরই রয়েছে, ঠিক আছে? যদি এরকম ইন্টিজারের হয়, আমি এই লিস্টের মধ্যে কিছু ফাংশনসকে কাজে লাগাতে পারি। ধর আমি প্রিন্ট করছি ম্যাক্স অফ এলআই, ঠিক আছে? রান করলে কত আসছে? 40 আসছে। তার মানে লিস্টের মধ্যে যদি এখন পুরোপুরি ইন্টিজারই হয়, তখন আমি রান করি দেখতে পারি। ম্যাক্সিমামটার জন্য আমাকে আবার সেই সি এর মতো করে ফাংশন লেখো, এর থেকে বড় কিনা চেক করতে করতে যাও, এরকম কোনো ব্যাপার নেই এখানে, ঠিক আছে? এবার ধর আজকে 25-এর জায়গায় একটা কিছু রয়েছে, একটা স্ট্রিং রয়েছে বেসিক্যালি, মানে 25-এর পরে রান করাচ্ছি, ম্যাক্স লিখলাম, এখানে এটা রাখাবে কেন? বিকজ ম্যাক্সিমাম যে ব্যাপারটা এটা স্ট্রিং এর মধ্যে হচ্ছে, হয় না, ঠিক আছে? আচ্ছা, ওখানে দেবো না আমি। তো প্রিন্ট ম্যাক্স করলে হচ্ছে আমার 40 প্রিন্ট হয়ে যাচ্ছে। এবার ধর আমি প্রিন্ট করতে যাচ্ছি হচ্ছে মিনিমাম, প্রিন্ট মিনিমাম করলে হচ্ছে 8ও প্রিন্ট হয়েছে। আচ্ছা, এরপরে কি কি ফাংশন হতে পারে? প্রিন্ট মিনিমামের পর ধর আমি দেখছি প্রিন্ট সাম অফ এলআই, প্রতিটা এলিমেন্টের সাম বেরিয়ে যাবে 143। আচ্ছা, আবার ধর এরকম লিখছি আমি যে ফাইনাল এলআই ইকুয়াল টু এলআই প্লাস এলআই, ঠিক আছে? করে আমি ধর এখানে প্রিন্ট করাচ্ছি হচ্ছে ফাইনাল এলআই কে। এটা যদি রান করি, এখানে দেখ 40 দিয়ে ছিল, এখানে 40-এর পর বাকি এলিমেন্টগুলো আবার চলে এসছে, ঠিক আছে? ডাটা যেমন, আচ্ছা, এখানে ধর এলআই প্লাস এলআই এর জায়গায় আমি যদি এরকম করি, এলআই ইন্টু 3 বলে রান করছি এটাকে, তখন ওটা 3বার চলে এসছে, ঠিক আছে? তখন এটা 3বার চলে এসছে, মানে আমি যেরকম ভাবে চাবো সেরকম করে আমি অ্যান্সার এখানে পেতে পারি। এবার ধর আমার কাছে দুখানা লিস্ট রয়েছে, এলআই 1 ইকুয়াল টু বলে এটা রয়েছে, এলআই 2 ইকুয়াল টু বলে এটা রয়েছে। এবার আমি চেক করছি যে এই দুটো লিস্ট সেম কিনা, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো যে সেম কিনা দেখতে চাই, তাহলে ইফ এলআই 1 ইকুয়াল টু এলআই 2, তাহলে প্রিন্ট করবো হচ্ছে ইকুয়াল, এলস প্রিন্ট হবে হচ্ছে আমার নট ইকুয়াল। আচ্ছা, আমার এখানে না ওইটা মানে ওই কি বলে এআইটা অন করে, মানে এআইটা আমি ইনস্টল করেছি বলে এখানে চলে আসছে,
তোরা কিন্তু করবি না, ঠিক আছে? করলেও হচ্ছে অ্যাকচুয়াল মোমেন্টে করতে পারবি না কোড। কেন বুঝছিস? মানে আমি করেছি যাতে আমার পড়ানোর সময় টাইমটা না নষ্ট হয় এটার জন্য। বা তোদের সময় কিন্তু যদি এখন লিখে দিস, তো তোদের এই ফাংশনগুলো মাথায় আসবে না বা করতে পারবি না নিজে নিজে, তখন যদি উড়িয়ে দিই আমি পুরোটা। আর আমি না পারলে অ্যাকচুয়ালি কোনো যায় আসে না, ঠিক আছে? আর অ্যাট দ্য সেম টাইম আমি একটু চর্চা মানে একটু একদিন বসে থাকলে পেরে যাবো সমস্ত কিছু না দেখি। আর তোরা কিন্তু মানে প্রথম থেকে এরকম প্র্যাকটিস করতে পারবি না কিন্তু পরে গিয়ে। আচ্ছা, রান করলে নট ইকুয়াল আসছে। এবার ধর দুটো এলিমেন্ট সেম আছে, তখন ইকুয়াল আসছে। মানে দুটো লিস্টের মধ্যে সেম সেম এলিমেন্ট আছে কিনা চেক করার জন্য আমি ডিরেক্টলি এরকম ইকুয়াল লিখে দিতে পারি। যদি অর্ডার গুলো আলাদা থাকে তাহলে আচ্ছা, গুড কোয়েশ্চেন। যদি অর্ডারগুলো আলাদা থাকে, নট ইকুয়াল, ঠিক আছে? এখানে অর্ডারে যায় আসছে, এখানে অর্ডারে যায় আসছে। সেম ইন্ডেক্সে সেম সেম ইন্ডেক্সে সেম এরকম আছে কিনা, পুরো 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 ডিটো ইকুয়াল আছে কিনা। ইন্ডেক্স দেওয়া ওটা ইকুয়াল হ্যাঁ, এবার ধর সাপোজ এরকম রয়েছে, এখানে আমি একটা 60 অ্যাড করলাম, নট ইকুয়ালই আসছে, ঠিক আছে? এবার যদি যে চাস তুই যে সেম সেম থাকলে যেন আমার ইকুয়াল অ্যাকচুয়ালি আসে, তখন কি করবো? মানে তুই চাইছিস এরকম অবস্থা থাকলে যেন ইকুয়ালি আসে, তখন আমি কি করবো? তখন একটা করতে পারি, যেটা হচ্ছে আমি এলিমেন্ট গুলোকে একটা শর্ট করে নিতে পারি, মানে লিস্টকে শর্ট করে নিতে পারি, শর্ট করে আমি চেক করতে পারি। এবার শর্ট করার জন্য আমি কি করতে হবে? ধর এরকম এলআইটা রয়েছে, আমি লিখলাম প্রিন্ট সর্টেড এলআই। এটা সর্টেড ছিল অলরেডি না? স্যার এমআই ডট শর্ট করলে হবে না? বলছি বলছি এসছে। আচ্ছা, এবার এর জায়গায় তুই যদি এখন এলআই ডট শর্ট করিস, তাহলে কি আসছে? না না, এলআই ডট সর্ট যে ফাংশনটা, এটা দেখতে হবে একটু ডিফারেন্সটা কি। দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধর আমি করলাম এলআই ডট সর্ট, ঠিক আছে? করে এইবার আমি প্রিন্ট করাচ্ছি এলআই কে, কি আছে? এলআই ডট সর্ট কোনো কিছু রিটার্ন করে না, মানে ওখানে ঠিক আছে? ভেরিয়েবল দিয়ে ইকুয়াল টু বলে দিচ্ছিল। ও ও এলআইটাকেই শর্ট করে দিচ্ছে, ঠিক আছে? এবার ধর সাপোজ এলআইটা এরকমই রয়েছে, তুই কি করলি? এখানে সর্টেড এলআই লিখলি, করে প্রিন্টের মধ্যে তুই এলআই দিলি, রান করছিস, কি আসছে? একই আছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, সর্টেড এলআই যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটা হচ্ছে কাজ কি, ও সর্ট করবে। করার সময় শর্টকাট মানে আলটিমেট চেঞ্জ করবে। হ্যাঁ, মানে হচ্ছে বেসিক্যালি ও সর্ট করে এনে এলআইটাকে চেঞ্জ করছে না, ও আলাদা একটা জায়গায় ও একটা জায়গায় স্টোর করে আছে।
এবার তুই যেখানে লিখিস যে এলআই ইকুয়াল টু সর্টেড এলআই, তখন ঠিক আছে, তখন করে দেবে। মানে ওই ডট শটটা জাস্ট কমপ্লিট করে দিচ্ছে আর এটা একটা জায়গায় স্টোর করে রাখছে ওইটা। তোকে নিয়ে নিতে হবে ওখান থেকে। তার মানে কোনো সময় যদি এবার ধর আমি এখানটাতে এই কোয়েশ্চেনটা যখন করব, তখন আমি কিন্তু কি করব, সর্টেড এলআই ওয়ান ইউজ করবো। কেন ইউজ করবো? কারণ আমি অ্যাকচুয়ালি কিন্তু এলআই ওয়ানে শর্ট করতে চাইছি না, আমি সেকেন্ডটার জন্য ইউজ করতে চাইছি। তার মানে এখানে হচ্ছে আমি সর্টেড এলআই ওয়ান ইকুয়াল টু সর্টেড এলআই টু লিখছি, দিয়ে রান করছি, ইকুয়াল এসছে। ডাউট থাকলে বল। এলআই শর্টটা কি ভেরিয়েবল স্টোর করছে না? শর্টেড এলআই, হুম, শর্টেড এলআইতে মানে ভেরিয়েবল করে স্টোর করছে। সর্টেড এলআইটা হচ্ছে শর্টটা করে অন্য একটা জায়গায় ফেলে রেখেছে, তোকে সেখান থেকে নিতে হবে, না হলে মেইন জায়গায় শর্ট হবে না। আর এলআই ডট শর্টটা হচ্ছে ও অ্যাকচুয়াল লিস্টটাকে শর্ট করে দিচ্ছে তোকে, মানে লিস্টটা শর্ট করে তোকে দিচ্ছে না আর, বেসিক্যালি শর্ট করে ফেলে রেখে দিচ্ছে, লিস্টটাকে রেখে দিচ্ছে। ওটাকে আচ্ছা ওটার ভেরিয়েবল করে স্টোর করছে। মানে ধর আমি বললাম যে তোকে 10টা নাম্বার দিয়েছি শর্ট কর, ঠিক আছে, একটা কাগজে লিখে দিয়েছিলাম, তুই এগুলো শর্ট করে আমার লেখাটার উপর ওভার করে লিখে দিলে আমাকে, ঠিক আছে, সেইটা হচ্ছে তোর এখানে এলআই ডট শর্ট। আর তুই শর্ট করে নিচে লাইনে লিখে দিলি, সেটা হচ্ছে শর্টেড এলআই। তখন তো আমার লাইনটা তো তুই টাচ করিস নি আর, একটা জিনিস দিয়েছিস আমাকে। আর এলআই ডট শর্ট মানে হচ্ছে আমার লাইনের মধ্যে তুই ওভার করে চেঞ্জ করেছিস। ধর এরকম রয়েছে, আচ্ছা এরকম 30-এর পরে হয়তো 60 রয়েছে, আমি চাইছি এলআই টুতে যেগুলো এক্সট্রা আছে সেগুলো বের করতে। আরেকটা তাহলে নিয়ে নি, 60-এর পর 70। এলআই টুতে যেগুলো এক্সট্রা আছে সেগুলো বের করতে। কি মনে হচ্ছে কি করা যেতে পারে? আমার একটা জিনিস মনে হচ্ছে, আমি করে দেখছি, সেটা সেটা হলো আমি প্রিন্ট এলআই টু মাইনাস এলআই ওয়ান লিখছি। কি বলছে? এগুলো হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করে দেখতে পারি? হয় বসুন, ঠিক আছে।
কি মনে হচ্ছে? যে কোনো এলিমেন্ট সেম আছে তোকে বল। আজকে বলে যে ওর মধ্যে কমন যেগুলো আছে ওগুলোকে কেমন সেপারেট করা যায় কি করে করো? এরকম করলে তো দুটো রেজিস্টার করি লুপ চালালাম যে যতক্ষণ না মানে নট ইকুয়াল টু হচ্ছে সেই মানে যে এলিমেন্টগুলো নট ইকুয়াল হচ্ছে সেই এলিমেন্টগুলোকে আরেকটা লিস্টে স্টোর করা হবে আচ্ছা, আরেকটা করা যায়, সেটা হলো আমি ধর লিখছি এরকম করে ফর দিয়ে আই ইন এলআই 2 লিখলাম, ঠিক আছে? ফর আই ইন এলআই 2 লিখেছে, মানে আই হচ্ছে আমার এলআই 2 এর প্রতিটা ঘরে যাচ্ছে, ঠিক আছে? এবার আমি চেক করবো এই যে 10 10 এখানে আছে কিনা, ঠিক আছে? না থাকলে প্রিন্ট করাবো। আমি কি লিখলাম, ইফ আই নট ইন এলআই 1, নট ইন দ্য ফাংশন হ্যাঁ, দেন প্রিন্ট হচ্ছে আই। যেটা আই রান করছি 67। সেক্ষেত্রে সর্টের নাম থাকে তাই ওখানে সর্ট ফাংশন ইউজ শর্টের না থাকবে, শর্টে থাকার দরকার নেই তো কোনো, মানে এইটা বেসিক্যালি একটা সার্চিং চলছে। তাহলে তো সর্ট তাহলে তো সর্ট না থাকলেও এই জন্য না অনেক সময় প্লেসমেন্টটা ওই ইয়েতে কি হয়, পাইথন আমি যে পারেন করি বা বলা হয় পাইথনের টাইমটা অনেক সময় বেশি খেয়ে যায়। যদি ভাবিস এ তো অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি একই খাবে ভাই, ফর্ম লিখছিস টাইম তো খাবে ইন্টারনালি ঘুরতে, তো এইখানে হচ্ছে ও বিগ অফ এন খাচ্ছে, এখানে বিগ অফ এন, তাহলে আমার ব্যাপারটা এন স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? মানে অ্যান্সার বের করার জন্য পাইথনটা ইজি, বাট আমি যদি এখন ওই রেসপেক্টে ভাবতে চাই, আমি যদি বলি এখানে ধর যে হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি, এই যে এন ইন্টু এম, বা দুটোর গুণ সাইজের গুণফল, মানে বেসিক্যালি এন স্কোয়ার, ঠিক আছে? তো দুটো সাইজ আলাদা হচ্ছে বলে এরকম হ্যাঁ, সেম থিং হলে এন স্কোয়ার দিত। যেন বলি যে পাইথন এই জন্য অনেক সময় কি অনেকের না পাইথনে কোড করে দেখা হচ্ছে আর হচ্ছে না, মানে ওখানে টিএ লিখে গেছে, এই জন্য কোড করার জন্য সি প্লাস প্লাসটা বেটার। এবার হ্যাঁ, তুই কোডের মানে কেন বেটার, সি প্লাস প্লাস লজিক তুই এখানে লাগাতে পারবি, কিন্তু ওটা না করা পর্যন্ত তো ওই জিনিসগুলো মাথায় আসবে না। যে পাইথন করেছে তার তো এইটাই মাথায় আসবে, যেটা এটা তার কোথায় কেন করতে হবে ওটা আমি, তাই না? এবার টাইম যদি বলি যে এটা কমাতে হবে, তো এখন ভাবা দরকার নেই, তখন সি এর ক্ষেত্রে সি প্লাস তখন তুই ভাবছিস এটা এটা কি আর শর্ট করা যায়, বাট এখানে লোকজন ভাবে না, অ্যাকচুয়ালি ভাবে না লোকজন হঠাৎ করে। আচ্ছা, ডাউট আছে কোনো? এবার ধর আমি চাইছি এই লিস্টের মধ্যে, লিস্ট ওয়ান লিস্ট দুটো রয়েছে, আমি চাইছি যে এইগুলো, আচ্ছা চাওয়ার পরে একটা জিনিস করি যাবে, এগুলো করছিলাম এলআই ডট, আমি এখানে অ্যাপেন্ড করছি, ঠিক আছে? অ্যাপেন্ড 100 করলাম, করে এলাকে আমি প্রিন্ট করাচ্ছি 100 চলে এসেছে। মানে লিস্টের মধ্যে কোনো একটা এলিমেন্টকে ঢোকানোর জন্য আমার অ্যাপেন্ড ফাংশনটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আর এটা তো আমি মানে এখানে আইপি ওয়ান বেরিয়েতে করছি বলে চলে এসেছে, বাট আমি যদি চাই অ্যাকচুয়ালি লুপ ঘুরিয়ে করবো তখন কি লিখবো আমি, ফর আই ইন এলআই বলে প্রিন্ট আই, এভাবে লিখলাম আমি, 100 চলে এসছে। আর দুবার এসছে কেন, আমি এখন যে রান করলাম একবার, ঠিক আছে? ফ্রেশলি করলে এই যে
একটা সেকেন্ড। আচ্ছা, এবার ধর অ্যাপেন্ড তো করেছি, এবার আমি চাইছি হচ্ছে কাউন্ট করতে, ঠিক আছে? এখানে কোনো একটা এলিমেন্ট ধর 25 25 25 তিনবার রেখেছি আমি এটাকে। যখন কাউন্ট করছি প্রিন্ট এলআই ডট কাউন্ট 25 রেখেছি আমি, রান করলে কত আসছে? 3 আসছে, ঠিক আছে? এলআই ডট ক্লিয়ার করছি আমি, তারপরে ধর এলআইটাকে আমি প্রিন্ট করাচ্ছি এমটি। তুই যদি চাস লিস্টটার পুরোটা এলিমেন্টকে উড়িয়ে দিবি, ঠিক আছে? তখন এলআই ডট ক্লিয়ার লিস্ট উড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তুই লিখছিস এলআই, আচ্ছা এটা উড়ে গেছে অলরেডি। রান করলাম আমি এখানে একবার, তুই যা চাইছিস এলআই ডট ইনসার্ট, ঠিক আছে? ইনসার্ট করছিস 2,100, তখন কি হবে? 2 নম্বর ইন্ডেক্সে 100 ইনসার্ট হবে, মানে পার্টিকুলার কোনো একটা জায়গায় ভ্যালু ঢোকানো এখানে পসিবল। অ্যাপেন্ডটা শুধু লাস্ট অ্যাপেন্ড লাস্ট ইনসার্ট করবো কোনো পার্টিকুলার জায়গায় বলতে চাইলে, তখন আমি ইনসার্ট ফাংশনটাকেই ডিরেক্টলি ইউজ করবো। প্রথমটা ইন্ডেক্সে, দ্বিতীয়টা value। প্রথমটা ইন্ডেক্স, দ্বিতীয়টা ভ্যালু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার ধর লিখছি আমি এলআই ডট পপ করে এলআই লিখছি, লাস্টের এলিমেন্টটা সরে যাবে। পুশ পপ, পুশে কি হয় লাস্টে ঢোকে, পপে কি হয় লাস্ট থেকে বেরোয়। এখানে হচ্ছে অ্যাপেন্ডে লাস্টে ঢোকে, আর পপে হচ্ছে লাস্ট থেকে ও বের করে দেয়। কিন্তু এটা চালালাম, লাস্টে 40 ছিল, পপ করলে 40 বেরিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, লিস্টে এরকম এলিমেন্টগুলো রয়েছে, পপের এখানে আমি 2 লিখেছি। পপের ওখানে 2 লেখা মানে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা ডিলিট হয়ে যাবে। মানে এখানে 20 ছিল, 20 চলে গেছে। কিছু না মেনশন করলে লাস্টে করানো মেনশন করলে কারোটা ছিল? আচ্ছা, এলআই ডট ইন্ডেক্স বলছি আমি, ইন্ডেক্স লিখে 25 লিখছি। 25 কত নম্বর ইন্ডেক্সে আছে? 01, আচ্ছা 1এও আছে, 1 এসছে। ফার্স্ট অকারেন্সে হ্যাঁ, ফাইনটা মনে হয় না, হ্যাঁ স্ট্রিং হয় ওটা।
রিমুভ করলাম, করেছি রিমুভ। আচ্ছা, এবার রিমুভ হচ্ছে 25 দিলাম। আচ্ছা, তার লিস্টটা থেকে দেখ 25 রিমুভ হবে, প্রথমে রিড হয়ে যায়। ঠিক আছে, এবার আমি একটা বলছি তো, একটা লিস্ট আছে, ওখানে কোনোটা নাম্বার মাল্টিপল বার আছে। ঠিক আছে, তুই একটা কোড লিখবি যেখানে ওই নাম্বারটা যতবার আছে উড়ে যাবে, নাম্বারটা ইউজার দেবে, মানে আমি বলবো। ঠিক আছে, আচ্ছা আমি লিস্ট এক্সাম্পলটা বলে দিচ্ছি, কর সেরকম বানাস। এটা এক্সাম্পল নে, আমি যদি 25 বলি তাহলে সবকটা 25 উড়িয়ে দিবি, 40 বলে সবকটা 40 উড়িয়ে দিবি। কর। হ্যালো,
আসে কিন্তু প্রিন্টের ওখানে লুকটা কেন করাচ্ছি ভালো করে ভাব, এটা কি আদৌ হওয়া উচিত? কি করে হুম? লুক হবে। এবং এলিমেন্টটা ইউজ করতে হবে, ওটা ইউজার করবে ওই এলিমেন্টটা ইউজার দেবে।
স্যার ওটা আছে। কাটা দেখি। না, আমি রিমুভ করতে বলেছি কুমারজিৎ। মানে নতুন লিস্ট বানিয়ে তুলেছে সেটা আমি চাইছি না। আচ্ছা। ঘটেনি? এটা চলছে না তো? লজিকটা ঠিক আছে, এটা কিন্তু ভুল আছে। মানে লজিকটা তো ঠিক আছে, লজিক্যালি ভুল আছে। ভুল আছে কারণটা হচ্ছে তুই রিমুভ তুই ধর ফর আই এন এল আই করছিস, তোর লিস্টে 10 এলিমেন্ট আছে, প্রথমে রেড করেছি একটা সাইজ কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, তো এলিমেন্ট তোর অ্যান্সার তো আসছে না, বাট সবকটা এলিমেন্ট রেড হচ্ছে। Yes. লাইনার ভুল আছে, এর পর তো ওটা সরে যাবে। বলতে এখানে সবকিছু এদিক ওদিক করে সব রিমুভ হয়ে যাবে। এটা এটা করতে হবে, এটা হচ্ছে কাউন্ট করতে হবে যে ওই ইলিমেন্টটা কতবার রয়েছে, ঠিক আছে? এবার ওই ইলিমেন্টটা যদি সাপোজ 3 বার থাকে, তাহলে লুপ ঘোরাবো, 3 বার লুপটা ঘোরাবো, 3 বার রিমুভ করে দেবো, ঠিক আছে? কাউন্ট করতে হবে যে হ্যাঁ এখানে ইউজার যে নাম্বারটা চার্জ করতে চাইছে সে ইউজার চাইছে 35 চার্জ করতে, তাহলে আমি দেখবো 35 এখানে কতবার আছে, তাহলে 4 বার আছে। দেন আমি একটা লুপ ঘোরাবো যেখানে আই এল আই ডট রিমুভটা 4 বার ঘুরবে। মানে আমি জাস্ট এরকম ভাবে লিখবো এখানে যে n ইকুয়াল টু ইন ইনপুট এন্টার নাম্বার, এটা হলো। দেন আমি কি করব, ফর আই ইন রেঞ্জ বলে আমি এলআই ডট কাউন্ট বলে এন কে রাখবো, ঠিক আছে? তারপরে হচ্ছে এলআই ডট রিমুভ আমি এন কে রাখবো, তারপরে এলআই প্রিন্ট এলআই লাগিয়ে দেবো। আমার এখানে চাইছে ভ্যালু 35 দিলাম, চলে এসছে। আচ্ছা এখানে সবই চলে গেছে না? So count n তুমি n plus 1 কত বসিয়ে সেন্টেন্স হবে মানে থেমে যায় তো একটা ইন্ডেক্সে কম চলে যাবে মানে একটা কাউন্ট কম চলে দাঁড়া সেটা না, সব
ঠিক আছে, কি এটা আমার কম চলবে? আমি কাউন্টটা বললাম, সেটা কাউন্ট প্লাস 1 করতে হলো আমাকে। তুই 1 থেকে ঘুরিয়েছিস, আর এখানে বাই ডিফল্ট 0 থেকে করে। যেহেতু আমি মেনশন করি ঠিক আছে, যতবার ঘোরাচ্ছি বেসিক্যালি ততবার ইউজ করে দিচ্ছি। Done. এবার ধর বললাম এখান থেকে, আচ্ছা দেখি আর কোনো ফাংশন বাকি আছে কিনা, তারপরে আসছি। ক্লিয়ার হয়ে গেছে কপি এবার, তাই তো? আচ্ছা আচ্ছা, ধর এলআই তো ওখানে রয়েছে, এলআই 1 ইকুয়ালটা আমি এলআই করলাম। কুমারজিৎ দেখে দিকে, এলআই 1 ইকুয়ালটা আমি এলআই করলাম, ঠিক আছে? আমি প্রিন্ট করছি এলআই 1 কে, ঠিক আছে, সেমই আসছে। আচ্ছা, আমি এখানে কি করছি, এলআই 1 অফ 0 ইকুয়াল টু 100 লিখলাম। তোমাকে বলছো লিখে দিচ্ছি করছি। আচ্ছা, এলআই মানে আমি 100টা অ্যাকচুয়ালি নিজে থেকে বলেছি, দেখে বলে নিলাম। যাই হোক, 0 ইকুয়াল টু 100 লিখলাম, লিখে রান করছি, 100 হয়ে গেছে। এবার যদি কেউ একটা এসে এলআই কেও রান করায়, দেখ ও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা শ্যালো কপি হচ্ছে বেসিক্যালি। বাট আমি কি চাইছি, পুরোপুরিটা আলাদা কপি হোক, যাতে ওখানে কোনো চেঞ্জ করলে মেনটাতে কোনো রিফ্লেকশন না পড়ে। তখন আমি কি করতে হবে, এলআই 1 ইকুয়াল টু এলআই ডট কপি। এবার যদি এটাকে রান করি, আমি রান করলাম, এরকমই আছে, 10 দিয়ে আছে। কপিটার হওয়ার পর রান করলাম, 100 এসছে কপিটার মধ্যে। মেইনটাকে আবার রান করাচ্ছি, সেমই আছে, চেঞ্জ হয়নি। স্যার এই কোশ্চেনটাই দেখছিলাম, কোনটা কোম্পানিকে জিজ্ঞেস করেছে। এটা ইন্টারভিউ কোশ্চেন তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিপ কপি এন্ড শ্যালো কপি, ঠিক আছে? ডাউট আছে কোনো? এই ডিপ কপি শ্যালো কপি আর কল বাই রেফারেন্স, এটা পরীক্ষা দেওয়া আছে, সব জায়গাতেই আছে, স্কুলে পরীক্ষা দেওয়া, বাট এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে। ডিপ কপি শ্যালো কপি এটা জিজ্ঞেস করে জানিস তো এখন কেন অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে? এর কারণ এটা না, যদি জানিস কিনা, কারণটা এটা হচ্ছে, তুই যখন অ্যাকচুয়ালি যখন কোডটা করবি, তখন যদি তুই ভুল করে এলআই 1 ইকুয়াল টু এলআই না লিখে দিস, কেন তোর মাথায় যেন স্ট্রাইকটা করে, ঠিক আছে? ওটার জন্য জিজ্ঞেস করে, জানে কিনা দেখি জিজ্ঞেস করে। এই জিনিসগুলো জানাটা মানে মাথা থাকাটা উচিত অ্যাকচুয়ালি। স্যার কপি করাটাকে শ্যালো কপি বলে, ডট কপি। ডিপ কপি বলে, ডিপ কপি মানে একদম প্রপার কপি হচ্ছে, মানে কপি হয়ে পড়ছে, ডিপলি হচ্ছে ব্যাপার। শ্যালো মানে হচ্ছে শ্যাডো টাইপের, শ্যাডো না, শ্যালো মানে কি বলে, যে শ্যালো মানে হচ্ছে ওইটাই একই জিনিস। এটা আমি ছবি দিয়ে বলেছিলাম মনে আছে, যে শ্যালো কপি মানে বোঝায় একটা জিনিসকে এলআইও পয়েন্ট করছে, এলআই 1ও পয়েন্ট করছে। আর ডিপ কপি মানে বোঝায় এলআই যাকে পয়েন্ট করছে, এলআই 1 যাকে পয়েন্ট করছে, দুটো জিনিস সেমই হয়েছে বাট আলাদা দেখতে, আলাদা জিনিস দুটো। এই জন্য একটা চেঞ্জ করলে অন্যটা কোনো রিফ্লেকশন পড়ছে না। এবার এলআই ডট ইনসার্ট হয়ে গেছে তো, এক্সটেন্ড, এলআই ডট এক্সটেন্ড করলাম, দেখ সবার লাস্টে 100 200 300 জুড়ে গেল। ঠিক, এটা ভালো বুঝতে পারবি ধর। হুম, দুটো ছিল না কোথায় একটা, এটা লিখছি আমি এলআই 1 ডট এক্সটেন্ড এলআই 2 বলে প্রিন্টে আমি এলআই 1 লিখছি, এরকম আসছে। তুই বলতে পারিস যে এক্সটেন্ডের জায়গায় যদি আমি এলআই 1 ইকুয়াল টু এলআই 1 প্লাস এলআই 2 লিখে দিই, তাহলেও সেমই আসবে।
দাঁড়াতে দেখুন, আর কোনো ফাংশন তো হয় না। হয়ে গেছে। আচ্ছা, এবার যেটা করবি, একটা লিস্ট আছে, ওই লিস্ট থেকে ইউনিক এলিমেন্ট গুলোকে বের করতে হবে। যেগুলো রিপিটেড নয়। ওইগুলো প্রিন্ট কর। যেগুলো রিপিট হচ্ছে সেগুলো বাদ দিয়ে যেগুলো রিপিট হচ্ছে না সেগুলো। দুটো লিস্টকে তুই দুটো লিস্টকে যোগ করলি, যোগ একটা সিঙ্গেল লিস্টের মধ্যে ও আচ্ছা, বলছে না ইউনিক এলিমেন্ট বলেছিল, একটা সিঙ্গেল লিস্টে ইউনিক এলিমেন্ট।
ইউনিক এলিমেন্ট। একটা লিস্ট ইনসার্টে যদি আমি ইন্ডেক্স না দিই তাহলে কি প্রপার প্রিন্ট করাবে? ইনসার্টেড হ্যাঁ, ইনসার্টে ইনসার্টে ইন্ডেক্স না দিই মানে মানে প্রথমে ইন্ডেক্স তারপর তো ভ্যালু তো কিছু ইনসার্ট তো ইনসার্ট করে। আমি আলাদা একটা ইনসার্ট করছি। ও হচ্ছে এটা। হয়ে গেছে, দেখি প্রসেসটা বল। ওই তো প্রথমে একটা ফর লুপ চালিয়েছে, এবার ইফ এর মধ্যে লিখেছে li ডট কাউন্ট, li এর I মানে এই এলিমেন্ট গুলো ইকুয়ালস টু 1, তাহলে একটা অ্যানসার বলে একটা লিস্ট নিয়েছে, ওর মধ্যে অ্যাপেন্ড করে দিচ্ছে। গুড। ডুপ্লিকেট এলিমেন্ট গুলো প্রিন্ট করাবি। এটাতে নট করলি হয়ে যাবে, কাপি হবে না, করে দেখ। না প্রিন্ট করে বল দেখি কেন হবে না। ও তাহলে মাল্টিপল টাইমস স্প্লিট হয়ে যাবে, মানে একবার করে হবে। যতবার ততবার প্রিন্ট হবে। এবার ডুপ্লিকেট নাম্বার প্রিন্ট করাবি। জিরো ডুপ্লিকেট এটা দিয়ে।
কুমারজিৎ হচ্ছে। বুঝছিস না? আচ্ছা। Hi, how are you? Functioning well. Thank you for asking today. Yes.
অটো ইনভলভ ফাংশন আছে। না, আছে। এতক্ষণ লাগছে? তুমি পড়া বসে আছিস? তুমি ওরকম করা হবে না? ওই গ্রেটার ইকুয়াল টু 1 করলে হবে না? জবাব প্রিন্ট হচ্ছে। তোরা চাইলে আরেকটা ইয়ে ইউজ করতে পারিস, লিস্ট ইউজ করতে পারিস। কোনটা কিছু হচ্ছে ওটা? ঠিক আছে ট্রান্সফার। আপাতত এই কটা দিতে দেখছি, রান করে উপরে run করতে। ভুল হলে তখন 10 একবার ঢুকছে কেন দুবার ঢোকার কথা না? ও আচ্ছা ও না থাকলে ঢুকছে। আমার 10 বার হচ্ছে। হ্যাঁ 10 কে ঠিক আছে ঠিক আছে। নিচে নিচে আসছে সেটা অসুবিধা নেই। দেখ মানে প্রসেসটা বলো। আরেকটা ফাঁকা লিস্ট হচ্ছে আবার ফাঁকা লিস্টে ফার্স্টে ফাঁকা আছে যেটা একটা করে এগুলো যেটা কাউন্ট লেটার হচ্ছে আর সেটা যদি ফাঁকা লিস্টে না থাকে তাহলে ঢুকিয়ে দিচ্ছে আর যেটা পরের দিকগুলো যদি একবারে প্রেজেন্ট আছে আচ্ছা তাহলে এটা কি করে হবে? এবার সেটা ওয়ার্ড দিলে হ্যাঁ ইমেল ভার্সন ইউজ
চলে বললে দিয়ে এসছে। মা একটা দিল যা ওয়ার্ড ফাইলে করলে দিয়ে দেয়। সেদিনকে দেখলাম দিচ্ছে। আমার অ্যাকচুয়ালি 11-এর পরীক্ষা, তো আমি পাঠাতে হবে, এখন টাইম নেই। কে আর লিখবে? চ্যাটজিপিটিকে বলে বলে দেবো, ফর্মটা বানিয়ে রাখলাম, বলে 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 দেবো, আর এগুলো কালেক্ট করবো। আমার কাজ হচ্ছে এখানে শুধুমাত্র ফাংশনের নেমগুলোর উপরে অ্যাড করা, করে সমস্তগুলো বানিয়ে পাঠাতে হবে আজকে। আচ্ছা, কি করবো তাই তো? তারপরে একটা লিস্ট ছিল যেখানে অনেকগুলো এলিমেন্ট আছে। লিস্টটা কোথায় গেল? ডুপ্লিকেট এলিমেন্টগুলো চাই আমার, ডুপ্লিকেট এলিমেন্টগুলো চাই আমার, রাইট? ডুপ্লিকেট এলিমেন্ট যদি চাই তাহলে আমি কি করব? একটা হচ্ছে li1 বলে একটা লিস্ট বানাচ্ছি আমি, হলো। তারপর আমি কি করব? ফর আই ইন li করেছি, ঠিক আছে? এবার আমি লিখছি ইফ li ডট কাউন্ট অফ i গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়, এর বেশি হয়, and I is not in li1, then li1 dot append I. স্যার গ্রেটার দেন ইকুয়াল টু 1 করলে তো যেগুলো নরমাল একবার Oh, sorry. Sorry. Greater than 1 যদি হয়, ওখানে মানে ওই ইফের মধ্যে আবার ইফ ওটা আমি একবার এন্ডে জুড়ে দিলাম আমার অ্যান্ডার সিম্পল সিম্পল অ্যান্ড সেটা জন্য রান করছি। করে। এবার যদি রান করি, আমি যদি এবার li1টাকে প্রিন্ট করি, চলে এসছে। বারবার প্রিন্ট করছিল। ঠিক আছে, এবারে যদি বলা হয় li1টাকে কি না ইউজ করে করা যাবে? পসিবল না, মনে হয় পসিবল না। কেন বলছি? ও, সেটে ঢুকিয়ে দিচ্ছে, সেটটা ওটা আলাদা জিনিস। সেটা ঢুকিয়ে দিচ্ছে, সেট মানে বুঝিস তো, ম্যাথমেটিক্সের সেট। সেট কি জানি, সেটা হচ্ছে আমার ডুপ্লিকেট এলিমেন্ট থাকে না। এ কি করেছে, সেটের মধ্যে, মানে সেটের মধ্যে এই লাইনটাকে ঢোকাচ্ছে, ঢুকে সেটটাকে আবার লিস্টে কনভার্ট করে নিচ্ছে। সেটা ঢোকালেই তো ডুপ্লিকেটগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা বাদ দে। আচ্ছা, এবার আমি যেটা চাইছি সেটা হলো একটা লিস্ট যেখানে এই কি বলবো ওটাকে বাংলায়, মানে অনলি ইউনিক এলিমেন্টগুলো থাকবে, মানে ডিস্টিন এলিমেন্টগুলো থাকবে, ইউনিক না, ডিস্টিন এলিমেন্টগুলো থাকবে। মানে থাকবে হচ্ছে 10, 25, 20, 8, 30, 45। হ্যাঁ, তখন কি করবো? তখন গ্রেটার দেন ইকুয়াল টু 1 করে হবে, করে চলে এসছে, রাইট? ডাউট আছে কোনো? আচ্ছা, li1টা কেমন দেখতে? এরকম দেখতে। li1 ডট রিভার্স করছি আমি, এরকম। দ্যাট ইজ দ্যাট এটা যদি আমি এখন রিভার্সড li লিখি না, li1 লিখি যদি আমি, ধর, তখন কিন্তু সেম ব্যাপার,
এটা হওয়াটা উচিত, তাই না? হবে কিনা হচ্ছে না, মানে রিভার্স করলে তো এটা ঘুরে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার লিস্টে স্লাইসিংও হয়, ঠিক আছে। আমি যদি li1 বলে এখানে ইস্টু ইস্টু দিয়ে -1 লিখি, ও আবার ঘুরে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে হচ্ছে 1 লিখি বা ধর 3 লিখি, এখানে 4 লিখি, এটা 1টা মানে এক ঘর করে যাক, তাহলে 0 1 2 3 থেকে শুরু হচ্ছে আর 4-এর আগে গিয়ে এন্ড হয়ে যাচ্ছে, মানে স্ট্রিং এর ব্যাপারগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এরকম হলো 1 এর জায়গায় আমি 2 যদি দিই তাহলে এরকম হবে, স্ট্রিং এর ব্যাপারগুলো এখানেও চলে আসছে। ডাউট যেমন বুঝতে পারছি, তাহলে -1 করলে কি হয়, -2 করলে কি হবে জানিস তো অলরেডি এখন। আচ্ছা, এবারে ধর এই রিভার্স এখানে রয়েছে, রিভার্স মানে উল্টে যাবে না। এলআই কে যদি আমি এখন সর্টেড এলআই প্রিন্ট করি তাহলে কি আসবে, সর্টেড রয়েছে। এবার ধর চাইছি আমি এই লিস্টের প্রত্যেকটা নাম্বারকে 5 ঘর করে বাড়িয়ে দেবো, মানে ওদের ভ্যালু কে বেসিক্যালি তখন কি করবো, একটা করে জিনিসটার উপর ব্যালেন্স করবো, একটা করে লিস্টে আমি ট্রাভার্স করবো একটা এলিমেন্ট প্লাস প্লাস 5 করবো। ওকে, কোডটা পাঠা করে তাড়াতাড়ি অফ করে দিয়েছি একটা। আচ্ছা, আমি দেখাচ্ছি সেটা দেখো। আমি অনুমান করতে পারি, আরটা করতে পারি এলআই ইকুয়াল টু, এটা রয়েছে লিস্ট, ঠিক আছে। এটা এলআই ছিল, এরকম ভাবে ছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি এলআইটা কিন্তু এরকম দেখতে নয়, আর মানে অ্যাকচুয়ালি এলআইটা কিন্তু এরকম সর্টেড, মানে এরকম উল্টাপাল্টা করে আছে, এটা সর্টেড লিখেছি বলে এরকম আসছে, বাট অ্যাকচুয়ালি এলআইটা হচ্ছে উল্টাপাল্টা করে রয়েছে। আমি কোয়েশ্চেনটা কি বললাম, আমি প্রতিটা নাম্বার সাথে 5 করে যোগ করব। তার আগে কি করে নিই, তার আগে হচ্ছে আমি এলআই ডট সর্ট করে নিই, যাতে আমি দেখে বুঝতে পারি, কারণ অনেকগুলো নাম্বার আছে তো। আচ্ছা, এবার আমি কি করেছি, এলআই ইকুয়াল টু বলে একটা ব্র্যাকেট দিলাম, ফর আই ইন এলআই করলাম, এখানে আই প্লাস 5 লিখলাম, মানে ব্যাপারটা এরকম, আই প্লাস 5 লিখলাম, ঠিক এরকম ভাবে দিয়ে এলআইটাকে প্রিন্ট করাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটা আগেকার বলেছিলাম লিস্ট কম্প্রিহেনশন, ঠিক আছে। এখানে কি এই লুপটা কি করছে, ফর আই ইন এলআই, আমি যদি আই লিখতাম তাহলে কিন্তু একই নাম্বার চলে আসতো, ঠিক আছে। আমি এখানে এরকম করতে পারতাম যে হ্যাঁ ওনার ইভেন নাম্বারগুলো চাই, তখন হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা আই প্লাস 5 ফর আই ইন এলআই করেছি যখন, তখন কি হচ্ছে আইটা 5 ঘর করে বেড়ে যাচ্ছে আমার, 5 ঘর করে বেড়ে কটা ভ্যালু বেড়ে গেল। এবার ধর চাইছিস তুই এলআই 1 ইকুয়াল টু, এখান থেকে ইভেন নাম্বারগুলো চাইছিস তুই, ঠিক আছে। তাহলে কি লিখবি,
ব্যাস ইভেন নাম্বার চলে এসছে। রিপিট করে তো রিপিটটা আসবে, কিছু করার নেই। ঠিক আছে, ডাটা সেখানে রিলস পার্ট এলে প্রশ্ন এলস পার্ট এলে আগে দিতে হবে। তখন বলেছিলাম যে এই আইটার পর ইফটা হবে, তারপর এলস এ যেটা হবে সেটা পরে লিখতে হবে। ডাটা সেখানে আচ্ছা, এটা বলছে একটা লিস্ট রয়েছে, লিস্টটা থেকে একটা কোশ্চেন মাথায় আসছে, দেবো? একটা লিস্ট থাকবে, লিস্টটা হচ্ছে অনেকগুলো নাম্বার থাকবে, কোনটা সিঙ্গেল ডিজিট নাম্বার, ডাবল ডিজিট নাম্বার, ট্রিপল ডিজিট নাম্বার। তোর কাজ হবে হচ্ছে প্রতিটা নাম মানে ফার্স্টে ট্রিপল ডিজিট নাম্বারটা, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে, তারপর ডাবল ডিজিট নাম্বার অ্যাসেন্ডিং অর্ডার, সিঙ্গেল ডিজিট নাম্বার অ্যাসেন্ডিং অর্ডার। কোশ্চেন বুঝতে পেরেছিস? বলতে একটা লিস্টের মধ্যে প্রথমে হ্যাঁ, শর্ট করলে হবে না। ট্রিপল ডিজিট অ্যাসেন্ডিং অর্ডার ফার্স্টে থাকবে, তারপরে সিঙ্গেল ডিজিট। না, ওটা যেরকম করতে পারি যে থ্রি ডিজিট যেটা চেক করে ওরকম একটা কন্ডিশন লাগানা, দিয়ে ওই এলিমেন্টগুলোকে একটা ফাঁকা লিস্ট, শুধু একটা ফাঁকা লিস্টের মধ্যে ঢোকানো, ওটাকে শর্ট করে দিতে হবে। তারপরে আবার ডাবল ডিজিটের জন্য চেক করে আবার ওই লিস্টের মধ্যেই ইউনিয়ন করে ঢুকিয়ে দিতে হবে। তারপরে আবার সিঙ্গেল ডিজিট চেক করে আবার হবে, করে ফেলেছি। আগে ট্রিপল ডিজিট তারপর ডাবল ডিজিট এর মধ্যে ওইটাকে শর্ট করে দিয়ে আরে ওটা তো নাইন মানে 100 থেকে শুরু করে 99 আর ডাবল ডিজিট আর ডাবল ডিজিট থাকে সবকটা নাম্বারে ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। আচ্ছা, ম্যাক্সিমাম বের করতে হবে তো করেছিস, সেকেন্ড ম্যাক্সিমাম বের করতে হবে, সেকেন্ড ম্যাক্সিমাম বের করতে হবে লিস্টের। এটা ভালো কোশ্চেন, একটা লিস্টের সেকেন্ড ম্যাক্সিমাম এলিমেন্ট বের করতে হবে। শর্ট করে লাস্ট শর্ট করতে পারবি না, ম্যাক্সিমাম এলিমেন্টটাকে রিমুভ করে রিমুভ করতে পারবি না, রিমুভ করতে পারবি না। লুপ করাতে পারবি না, লুপ করাতে হবে, বাট মানে কল কল করে এটা কর। কি
আমি এটাই হবে না করলে করতে চলি কি আমি তো ওকে করতে থাপ্পড় মেরে দেবে আমি এটাই ওকে বললাম ও বললো করে আমি থাপ্পড় মেরে দেবে এটা তো হওয়াটা উচিত রে, এটা তো মনে হচ্ছে 35 আসা উচিত অ্যান্সার অ্যাকচুয়ালি। আমার 40 কেন চলে আসছে? দাঁড়া দেখি এই কার্ডটা কি দিচ্ছে। দাঁড়াও। কার্ডটা 40 কে রাখছে তাই তো? ম্যাক্স দা পেলে এটা কি আছে? ফর্টি ফাইভ আছে এর মধ্যে? ও তাহলে ঠিকই আছে, চলে এসছে চলে এসছে, হয়ে গেছে ক্লেম। এটা কি করলাম বুঝতে পেরেছিস? তোদের প্রসেসটা অ্যাকচুয়ালি মানে ও যেটা বলছিল যে লুপ ঘুরে করতে হবে, ম্যাক্সিমামটাকে বাদ দিয়ে আরো আরেকবার দেখতে হবে। আমি ফার্স্ট বললাম ম্যাক্সিমামটা যেটা বার করবো ওটা একটা লিমিট স্কোর করবো নিয়ে আবার লিমিটের মধ্যে ফেভারিট করবো ম্যাক্স বার করবো কিন্তু আগের ম্যাচটা সাথে ইকুয়াল হবে হ্যাঁ ওটাই করলাম অ্যাকচুয়ালি। আমি বেসিক্যালি আমি একটা লিস্ট বানাচ্ছি যেখানে আই থাকবে কিন্তু ওখানে না ম্যাক্সিমামটা না থাকে, এই লাইনটা ওই কাজটা মিটিয়ে ফেলেছে আমার। এবার ওই লিস্টের মধ্যে আবার বাইরে ম্যাক্স অফ ঢুকিয়ে দিয়েছি যখন বেরিয়ে চলে এসেছে। আমি সবসময় এক লাইনে করতে পারলে ভালো আর কি। পাইথনের সমস্যাটা কোথায়? পাইথনে এখন তুই অ্যাকচুয়ালি কোড দেখবি না, তো চ্যাট জিপিটি দিচ্ছে একটা কোনো একটা ভালো জিনিসে কোড, তখন না এরকম ভাবে কোডগুলো দেয় সব। কিন্তু এই ব্যাপারটা না বুঝলে না তুই ডিকোড করতে পারবি না ব্যাপারটা কি হচ্ছে এখানে। ঠিক আছে, তুই যখন সার্চ করবি একটা বড় প্রবলেম নিয়ে, তখন চ্যাট জিপিটি হয়তো 10-15 লাইন দেবে, বাট এরকম টাইপের লাইনগুলো থাকবে। ঠিক আছে, তো এটাই তো সমস্যাটা, তখন ডিকোড করতে পারবি। এটা তো আমিও করি সে আলটিমেটলি প্লিজ এক্সপ্লেন, কারণ তখন না অত মাথা চলে না যে আমি এত আবার নিজে নিজে ভাববো। ঠিক আছে, এটা ডিফারেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম তুই যদি বুঝতে পারিস মানে অনেক সময় মানে আমাদের এরকম হয় ধর না, আমি তো এখন ভিডিওতে কাজ করছি, ভিডিও মানে হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ডেস্কটপ যেটাকে বলে, ওই এনভায়রনমেন্ট চ্যাট জিপিটি খোলা যাবে না। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম ওইখান থেকে কোড কপি করে আমার এনভায়রনমেন্টে আসে না, কিন্তু আমার এনভায়রনমেন্ট থেকে কোডটা কপি করে ওই এনভায়রনমেন্টে যায়। ঠিক আছে, এবার ধর এক্সিস্টিং কোডটাকে তো আমাকে তুলতে হবে, দেন চ্যাট জিপিটিকে প্রম্পটটা দেবো, দেবে দেন আমি ঢালবো। এবার এক্সিস্টিং কোডটাকে তুলতে যাচ্ছি না কিন্তু, তখন কি হচ্ছে চ্যাট জিপিটিকে একটা মোটামুটি বুঝে বলতে হতো, ও যেটা দিচ্ছে সেটাকে আমি ঢেলে ঢেলে দেখছি ঠিক আছে ঠিক আছে কিনা। ওটাই আমার যেমন নিজের পাইথনটাকে আরো স্ট্রং করতে হবে, হবে না আর। মানে স্ট্রং মানে ব্যাপারটা আমি যেমন চেক, ধর যখন 40 তখন ঘাবড়ে গেলাম কোথায় 45 তো আমি ভুল করলাম, তাহলে ব্যাপারটা এরকম হওয়া হচ্ছে 40 মানে আমি না দেখেই বললাম করেছি এখন ঠিকই আসবে। ঠিক আছে, মানে আমি যেমন চেক করলাম না যে 45 আমি খেয়াল করিনি বলে আমি ছিলাম ভুল এসে হবে, এই ডাউটটা থাকা উচিত না অ্যাকচুয়ালি যে আমি করেছি এমন ভুল করেছি, সে ব্যাপারটাই হওয়া উচিত। কিন্তু সব একটা প্রসেস থাকে, কোনো না ওরকম একদিনে কোনো জন্য হয় না। আমি যে এক লাইনে লিখি আমি একদিন লিখি মনে হয় অবশ্যই। ঠিক আছে, এটা ওভার দ্য টাইম আসবে। যেমন
এটা হচ্ছে পাইথনের প্রজেক্টটা, যেটা আমার অ্যাকচুয়ালি চলছে আগের পাইথনে আছে। ঠিক আছে, মোটামুটি দাঁড়িয়েছে একটা। এখানে যে ফাংশনগুলো দেখিস, এ দেখ, ঠিক আছে, তুই এখানে ইভেন কোড দেখে কি করছে না করছে বুঝতে পারবি না। জাভা পাইথন, ধরো জাভা জাভা পাইথন জাভা স্ক্রিপ্ট, তিনটে বাদে হবে না। হয় না। ঠিক আছে, এই যে এই দেখ, এই ফাংশনটা দেখ, আমি বলছি না মুড বেস যেটা আমাদের আছে, হ্যাপি হলে এই টাইপের জনরা গুলো লেখা আছে আমার এখানে। ঠিক আছে, সেখানে এই লাইনটা দেখ, ঠিক আছে, তখন এগুলো বুঝতে হবে না কি হচ্ছে না হচ্ছে। মানে আমার এটা যেমন দাড়ি, এটা মানে এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড আমি একটা ডিজাইন মানে ডেমোর জন্য দাঁড় করেছিলাম, মানে এখন রান করছি আমি, বাট এটা আমার এক্স্যাক্টলি হবে না, এটা জাস্ট একটা ডেমো ছিল একটা। কারণ ইন্টারনাল কোড সব চেঞ্জই হচ্ছে আলটিমেটলি, ফাইনালি গিয়ে দেখাচ্ছি আমি একবার। তো হ্যাঁ, এটা হচ্ছে ডেমো, ঠিক আছে, মানে এটা একটু চেঞ্জ হবে, এরকম এখানে খুব বিচ্ছিরি ভাবে আসবে ব্যাপারটা, এখন যা মনে হচ্ছে আসবেই না। না এসছে, তুই যদি নাম দিস এখানে, মুভির নাম বল। ইংলিশ মুভি অবভিয়াসলি, এখন বল অ্যানাবেল, ঠিক আছে, অ্যানাবেল ডিটেলস চলে এসছে 100% ওরা। এটা চেঞ্জ হবে, ঠিক আছে, এটা আরো ভালোভাবে আসবে, এখন আমাদের এরকম ভালো ডেমোর জন্য। এই যে অ্যানামেলের রিলিজ ডেট আছে, জনরা আছে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আছে, ট্যাগলাইন আছে, কাস্ট আছে, ক্রিউ আছে, নেমে গেল। এবার অ্যানাবেলের সাথে সেম জনরাসের মুভিজ আসছে কটা, সেম ইনার কাস্টের মুভিজ আসছে কটা, ঠিক আছে। রিকমেন্ডেশন বাই মুড বললে এবার তুই এখানে, হ্যাঁ, মানে এটা একটা বেসিক, মানে এটা হচ্ছে আমরা অলরেডি করে ফেলেছি এই জিনিসটা। এবার এখানে হচ্ছে আসছে লাস্টে হচ্ছে তুই যদি একটা কিছু দিস, ধর এখানে তুই কন্টেন্ট ওয়াইজ চাইতে পারিস, ধর আমি দিলাম মিউজিক, মিউজিক দিলাম, এই যে এইগুলো হচ্ছে মিউজিক রেসপেক্টে মুভি আসছে, এই মুভিগুলো পুরোপুরি মিউজিকের ওপর, ঠিক আছে। এবার আমি যদি এখানে মিউজিক কাল দিই, দেন অন্য মুভি আসবে, বিকজ এখানে মিউজিক্যাল ওয়ার্ডগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, এবার আই ওয়ান্ট আর মিউজিক মুভি দিলে আসবে না। তো আমাদের কালকে যা ডিসিশন হয়েছে, এটা হচ্ছে ইউজার যাই দিক না কেন, সেই রেসপেক্টে ওর মানে মানে মডেল লাগিয়ে রুট ওয়ার্ড বের করে ওইখানে ট্যাগলাইনটাকে সার্চ করে অ্যাকচুয়ালি প্রপাজন দিতে পারি, এটুকু। মানে আপাতত এটুকু হয়ে যাওয়ার পর দেন আমাদের প্ল্যান আছে হচ্ছে এই জিনিসটা আমি এখন তো সার্চ করে আনছি, সেই সার্চটাতে যেটা মুভি আমার ডেটা সেট আমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেইগুলো যেন আসে, অ্যাভেলেবেল না থাকলে যেন ওয়েব স্ক্রিপ্টিং ইউজ করে যেন অ্যাকচুয়ালি অনলাইন থেকে মুভি আনা যায়, সেটা আমরা এবার দেখবো। ওটা যেন আমাকে একটু দেখতে হবে বসে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউজার যা যা সার্চ করবে এখানে, তার চয়েস লিস্ট হিসাবে এখানে একটা উপরে একটা ওই ওই বার আসবে, এত পার্সেন্ট হরার মুভি দেখে, এত পার্সেন্ট এই দেখে, এই দেখে, সেই দেখে, এই দেখে, ঠিক আছে, সেটা আসবে। সেটা অলরেডি ফাংশনটা কিছুটা আটকাচ্ছুটা করে রয়েছে, এখানে ফাংশনটা আটকাচ্ছুটা করে রয়েছে কোথায় একটা যেন। এই যে ডু ইট বাই ওর, মানে কালকে এটা হোমওয়ার্কে দিয়েছি আমি, ঠিক আছে, এটাকে ওরা মডিফাই করবে এবার বসে বসে, এই ফাংশনটা, ঠিক আছে। মানে এটা অ্যাকচুয়ালি যদি প্রপারলি এটা রান করলে ফ্রন্ট এন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ফ্রন্ট এন্ডটা জাস্ট ডেমোর জন্য, মানে এখানে ফাংশনের সাইজ দেয়,
এইটার জন্য চলছে ফ্রন্ট এন্ডটা। ন্যাচুরাল ফ্রন্ট এন্ড আমার এরকম বড় আসবে, মানে ফাংশন এত বড় হয়ে গেছে আমাদের এখন। তোমার আরো ভালো সার্চিং চলবে বেসিক্যালি। ঠিক আছে, এবার পুরোটা করার পর যখন মুভি সব দিক থেকে আসছে, দেন আমরা ফোকাস করবো হচ্ছে পুরো প্রসেসটা যাতে এরকম ইউআই বেসড না হয়, চ্যাটবট বেসড হয়। হ্যাঁ, হাই 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 রিতাঙ্কার বলে তোকে বলবে, তুই বলবি সেরকম ভাবে। হ্যাঁ, চ্যাটবট, সেটা আমি ট্রাই করবো দেন। তারপরে যদি ওটা হয়ে যায়, ওটা সাকসেসফুলি হয়ে গেলে কেউ যদি এবার পারে, তাহলে হচ্ছে সে বা আমরা এবার বসে বসে এখন, মানে এটা বলেছি আমি একজনকে ভাবতে, এটা হচ্ছে ট্রাই করা হয়েছে যাতে এই জিনিসটা এবার অরিজিনালি স্ট্রিমলিট এখন যেটা ইউজ করছেন এটা স্ট্রিমলিট, ঠিক আছে। স্ট্রিমলিট হচ্ছে একটা 10 মিনিটে দেখতে চাইছি ফ্রন্ট এন্ড, তার জন্য স্ট্রিমলিট বেস্ট, কোনো ঝামেলা থাকে না। জাস্ট এটা কিন্তু দেখার জন্য ফ্রন্ট এন্ড, তুই ডিজাইন এক্সপেক্ট করিস না সেখানে তুই। এবার আমি তারপরে ডিজাইনটা এক্সপেক্ট করবো, তখন রিয়াক্ট ইউজ করতে হবে। রিয়াক্ট ইউজ করতে গেলে পাইথন দিয়ে ব্যাকএন্ড হবে না, জাভাস্ক্রিপ্ট লাগবে। এই পুরো কোডগুলোকে আমাকে জাভাস্ক্রিপ্টের ভার্সনে চেঞ্জ করতে হবে। দেন লঞ্চের জন্য আবার কিছু অ্যাভেলেবেল থাকে থাকে না। তারপরে আমি যে এই যে ওয়েব স্ক্রিপ্টিং এর সময় যে কিটা ইউজ করবো, বা এই টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, এই ডাটা না ফ্রি ভার্সনে একটা লিমিট থাকে, ওই লিমিটটা ম্যাচ করছে কিনা এই সমস্ত ব্যাপার আছে। তুই যখন অ্যাকচুয়ালি যখন জবে ঢুকবি, মানে যখন প্রজেক্টগুলো যখন ঢুকবি, তখন বুঝতে পারবি যে তখন না কোড করাটা ঝামেলা হয় না, কিন্তু তোর কি করে করবি ওভারঅল প্রসেসটা খুব হেক্টিক হয়ে যায়। তখন দেখা গেলো কোড তুই করতে জানি, এটা লিখে দেবো আমি, এটা আমি সামনে একটা লুপ লিখবো, লুপটা লিখতে পারছি না কারণ তুই ওই কোনো ওই জিনিসটা হয়তো সাপোর্টই করে না, ওটার সাথে সিমিলার কিছু করতে হচ্ছে তোকে, এরকম ব্যাপারটা। এখন তো সুবিধা আছে, চ্যাটজিপিটি করে জানা যায়, তাও চ্যাটজিপিটি পুরো ওভারঅল প্রসেসটা রেসপেক্টটা বলতে পারে না, কারণ ও তো, তুই ওকে কত বলবি, কোড তো তোর কাছে রয়েছে। তুই আমি সাপোজ যদি বলি এখন চ্যাটজিপিটিকে যে এই জায়গাটা একটু সুন্দর করে দাও, কোচটা তো আমি ঢোকাতে পারবো মাঝখানে পুরো ব্যাপারটা না বুঝলে। আমি যেন বলি না যে চ্যাটজিপিটি সবসময় ইউজ কর, ঠিক আছে, বাট একটা সিঙ্গেল পিস অফ কোডের জন্য ইটস ওকে, বাট পুরো অনেকে বলে না, কোনো ব্যাপার না, করে দেবে। ভাই আমি এখানে জাস্ট এটা ছোট প্রজেক্ট একটা, ছোট্ট প্রজেক্ট একটা, আমি ফাইলটা ধরে দিয়ে দিলাম, নিয়ে ঢোকা দেখি বের করে চ্যাটজিপিটি কোড মাঝখানে। ঠিক আছে, যদি বুঝে বলতে পারবি না আমি এটা চাইছি কি আছি, ঠিক আছে, তখন অবভিয়াসলি চ্যাটজিপিটি তখনও করবি চ্যাটজিপিটি, বাট ও দেওয়ার পর তুই আর ঢোকাতে পারিস, সেই জায়গাটা ওই কনসেপ্টটা তুমি ক্লিয়ার থাকতে হবে। কোনো জায়গা মিস্টেক হলে ওই জায়গাটাকে কোথাও হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা আমি জানি। এই ব্যাপারটা কি এবার এখন এই এটা কি ইউজ করছি, মানে আমি যেটা তোদের করাচ্ছিলাম ওই সেল বাই সেল ডিভাইড করা আছে, তার মানে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু হয়তো আগের কোনো একটা সেল থেকে আসছে, বাই চান্সে ভুল করে চ্যাটজিপিটি থেকে চেঞ্জ করে ফেলিস, গল্প হয়ে গেল। সব শেষ। ঠিক আছে। আমার যেমন এই